শহরের নামকরা গোয়েন্দা মফিজ সাহেব যখন নিজের ঘরে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল না ঠিকই, কিন্তু মাথার উপর দিয়ে একটা জুতোর তলা উড়ে গেল। ঘটনাটি ঘটেছে মফিজ সাহেবের দোতলার বারান্দায়। মফিজ সাহেব একজন শখের গোয়েন্দা। তার মূল নেশা হলো পাড়ার মানুষের ছোটখাটো ঝগড়া মেটানো আর হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে বের করা। কিন্তু আজ যা ঘটল তা একদম ভিন্ন। বাইরে তখন ঝুম বৃষ্টি। মফিজ সাহেব আরাম করে রেডিওতে গান শুনছিলেন। হঠাৎ পটাশ করে একটা শব্দ হলো। বারান্দায় গিয়ে দেখেন একটা নীল রঙের হাওয়াই চটি তার লাউয়ের মাচার উপর আটকে আছে। চটিটা সাধারণ কোনো চটি নয়, সেটার উপর সোনালি অক্ষরে লেখা যমদূতের বাহন। মফিজ সাহেব তো আকাশ থেকে পড়লেন। তিনি চশমাটা ঠিক করে নিয়ে ভালো করে দেখলেন। চটিটা যে কোনো সাধারণ মানুষ ছুঁড়েছে তা মনে হলো না। ওটার সাথে একটা চিরকুট বাঁধা, তাতে লেখা, আজ রাত 12টায় পুরনো বটতলায় এসো, না হলে এই চটির জোড়াটা তোমার ড্রয়িং রুমে চলে আসবে। মফিজ সাহেবের বুকজোড়া উত্তেজনায় কাঁপল। তিনি সাথে সাথে তার তদন্তকারী কিট, অর্থাৎ একটা ছাতা, একটা টর্চ লাইট আর পকেটে রাখা 5টা বিস্কুট নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন। বটতলায় গিয়ে মফিজ দেখলেন সেখানে এক দীর্ঘদেহী মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার পরনে সাদা পাঞ্জাবি, কিন্তু চোখে সানগ্লাস। বৃষ্টির রাতে সানগ্লাস পরা কোনো মানুষের দেখা পাওয়া গোয়েন্দা গল্পের ইতিহাসে বিরল। মফিজ সাহেব গম্ভীর গলায় বললেন, তুমি কি সেই ব্যক্তি যে আমার বারান্দায় চটি ছুঁড়ে আমার শান্তি ভঙ্গ করেছ? লোকটা ঘুরে তাকালো। তার মুখে অদ্ভুত এক হাসি। সে বলল, আমি মফিজ সাহেবের জন্য অপেক্ষা করছিলাম। আপনি কি জানেন এই চটির জোড়াটা আসলে একজন কুখ্যাত চোরের? মফিজ সাহেব অবাক হয়ে বললেন, চোর? কি চুরি করেছে সে? লোকটা ফিসফিস করে বলল, সে শহরের সব মানুষের ডান পায়ের চুটি চুরি করে, যার ফলে মানুষ হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে, আর আমি সেই সুযোগে তাদের পকেট মারছি। মফিজ সাহেব হাসলেন। তিনি পকেট থেকে একটা বাঁশি বের করলেন। আসলে ওই লোকটা কোনো রহস্যময় খলনায়ক নয়, সে হলো এলাকার বিখ্যাত সার্কাসের জাদুকর ম্যাজিক মন্টু। সে আসলে নতুন এক ম্যাজিক প্র্যাকটিস করছিল, আর চটিটা ভুল করে মফিজের বারান্দায় পড়েছে। মফিজ সাহেব রাগে দুঃখে বললেন, আরে মন্টু, তোর এই আজব শখের জন্য আমি অর্ধেক ভিজে একাকার। মন্টু তখন ব্যাগ থেকে একজোড়া গরম সিঙাড়া বের করল। বলল, স্যার, বৃষ্টির দিনে গোয়েন্দাগিরি না করে সিঙাড়া খান। চটি চুরি করা তো শুধু একটা বাহানা ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনাকে বাইরে বের করে আনা। মফিজ সাহেব রাগ ভুলে সিঙাড়ায় কামড় দিলেন। কিন্তু তখনই ঘটল আসল মজা। দূর থেকে পুলিশ ভ্যান আসতে দেখে মন্টু পালাতে গেল, আর দৌড়াতে গিয়ে তার নিজের পায়ের চুটিটাও খুলে গেল। আর সেই চুটিটা সোজা গিয়ে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির কাঁচে। পুলিশ গাড়ি থামিয়ে চিৎকার করে উঠল, কে কে মারল এটা? মফিজ সাহেব তখন গোয়েন্দার মতো না লুকিয়ে সাধারণ মানুষের মতো দৌড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু পিচ্ছিল রাস্তায় মফিজ সাহেব এমন এক স্লিপ খেলেন যে দেখে মনে হলো তিনি অলিম্পিকের জিমন্যাস্টিক্স করছেন। পরদিন পাড়ার খবরের কাগজে হেডলাইন বেরোলো, গোয়েন্দা মফিজের বৃষ্টির দিনে সিঙাড়া অভিযান। মফিজ সাহেব সেদিন থেকে গোয়েন্দাগিরি ছেড়ে দেওয়ার কথা ভাবলেন, কিন্তু আজও তার ড্রয়ারে সেই নীল চুটিটা সযত্নে রাখা আছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার বীরত্বপূর্ণ অভিযানের নিদর্শন হিসেবে।